নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। দেখুন কিভাবে 10 মিনিটে ঝটপট মজাদার চিকেন পকোড়া বানানো যায়। তাহলে দেখে নিন রেসিপিটা। দুটো পেঁয়াজ কুচানো, একটা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি আদা 30 গ্রামের মতো, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা, আর গোটা জিরে 2 চামচ। এবার এই সব মশলাগুলো মিক্সার জারে নিয়ে নিলাম, নিয়ে এটা সবটাই একসাথে পেস্ট বানিয়ে নেব একটা। এতে একটু জল দিয়ে দেবো পেস্ট বানানোর জন্য। আর নেব বিস্কিটের গুঁড়ো। এখানে নিয়েছি 100 গ্রাম চালের গুঁড়ো। বিস্কিট বা টোস্ট একসাথে গুঁড়ো করে নিয়েছি আমি 1 বাটি, আর 250 গ্রাম বেসন নিয়েছি। চিকেনটা খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, সেটাতে আমি সেই মশলার পেস্টটা 4 চামচ দিয়ে দিলাম। আর দিলাম নুন, আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন নুনটা। আর 1 চামচ হলুদ গুঁড়ো। আর দেব একটু কাঁচা সরষের তেল। দিয়ে এটা খুব সুন্দর করে 10 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর ফিরে এলাম। দেখুন এখানে আমি চালের গুঁড়ো আর বেসনটা যোগ করে দিচ্ছি, আর খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। গ্যাসের উপর একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, আর তাতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক, আর আমি চিকেনের পিসগুলো একটা একটা করে বিস্কিটের গুঁড়ো ওর গায়ে ভালো করে লাগিয়ে নিলাম। এই বিস্কিটের গুঁড়োটা দিলে পকোড়াটা খুব মুচমুচে হয় আর খুব সুন্দর খেতে হয়, তো আপনারাও ভালোভাবে লাগিয়ে নেবেন এটা। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে চিকেনের পিসগুলো সব কড়াইতে ছেড়ে দিলাম। একটা দিক ভাজা হয়ে গেলে আমি অপর দিকটা ভাজার জন্য উল্টে দিলাম। এবার এটা সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে পকোড়াটা। এবার আমি পকোড়াটা তেল থেকে তুলে নেব, একটা একটা করে তুলে নেব। আর পরিবারে ছোট থেকে বড় সবারই এটা ভালো লাগবে, তাই সন্ধ্যাবেলার জলখাবারে আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন। আর আমাকে জানাতে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।